আমার দূরের এবং কাছের নবম শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজ আমি তোমাদের জন্য লগ এবং সূচকের থেকে আমরা একটা অঙ্ক এখানে আমি ডাক লিখেছি। তোমরা অঙ্কটা শুনবে, সবাই দেখবে, অত্যন্ত কাজে লাগবে। অঙ্কটা খুব জরুরি। এখানে আমি ডাকটা পড়ছি, শোনো। 1918 সালের 8ই জুলাই মৌলভীবাজারে শ্রীমঙ্গলের যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়, রিক্টার স্কেলে তার মাত্রা 7.6 এবং 1997 সালের 22 নভেম্বর চট্টগ্রামে যে ভূমিকম্প হয় তার মাত্রা 6.0 রেকর্ড করা হয়। শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে কত গুণ বেশি শক্তিশালী ছিল, এটা মনে রাখতে হবে। প্রথমে আমরা লিখব শ্রীমঙ্গলের ভূমিকম্পের তীব্রতা। যেহেতু এটা প্রথম, এটা পূর্বের তীব্রতা বলা হয়। শ্রীমঙ্গলে ভূমিকম্পের তীব্রতা অর্থাৎ পূর্বের, এটাকে পূর্বের ধরা হয়। পূর্বের তীব্রতা I1। কি ধরবো আমরা? I1। পরে বলছে চট্টগ্রামে যে ভূমি, সুতরাং চট্টগ্রামের নামটি লিখে দিলে ভালো হবে। তাহলে তোমাদের চট্টগ্রামের ভূমিকম্পের তীব্রতা, এটা হলো পরের, এটাকে পরের ধরা হয়, পরের মানে I2। এবং আদর্শ ভূমিকম্পের তীব্রতা, সবাই লক্ষ্য করো, আদর্শ ভূমিকম্পের তীব্রতা, S সমান হলো S। এখন আমরা সূত্র লিখব। সূত্র আগে আমরা লিখে নিই, তাইলে ভালো হবে। log 10 I1/S, পূর্বের আর কি, I1/S সমান, এখানে দেওয়া আছে সূত্র মতে log 10 I1/S, তার হলো 7.6। ওইটা হলো আমরা নাম দিলাম নাম্বার 1। এরপরে 1 নম্বর নাম দিলাম। এরপরে 1977 সালের 22 নভেম্বর, তাহলে এটাও তো log 10ই হবে। সূত্র যেহেতু log আসের সাথে, log 10 I2/S, এসটা কিন্তু আদর্শ তীব্রতা, এটার মান হলো 6, নাম্বার 2। এখন আমরা সমীকরণ 1 কে 2 দ্বারা কি করি? ভাগ করি। সমীকরণ 1/2। এখন আমরা এই সাইডটা আগে লিখি, বাম দিকের এটা log 10 I1/S divided by log 10 লিখব I2/S সমান, এদিকে হইতেছে তাহলে 7.6
ডিভাইডেড বাই 6.0। এখন আমরা লিখব ভা, তাইলে এনে log 10 ওইটা যদি কাটা জায়গা তাহলে তাকে 1/, এটা তো আমরা এটা ভাগ করতেছি I1/s, এটা উল্টে যাবে, যেহেতু এটা ভাগ করতেছি তখন হবে log 10 is, log 10 I1s পূরণ হবে log 10, এখন হবে s/i2, সমান এদিকে হবে, এখানে log 10s I1/s, অর্থাৎ ওইটা উল্টে গেল। তাহলে আমরা এখন লিখতে পারি, এদিকে আমরা লিখতে পারি, যেহেতু ওইটা একই ভিত্তি 7.6, তাহলে 7.6 minus 6.0, এটা আমরা লিখতে পারি। এখন এটাকে যেহেতু গুণ করলাম উল্টে গেল I2s, তাহলে উপরে log 10 যদি কাটা জায়গা তাহলে থাকে, এখন এনে থাকবে log অর্থাৎ I1/s, এটা হবে উল্টে গেলে s এ কি কাটা গেল, s এ যদি কাটা যায় তাহলে 1/I2 হবে। এখন তাহলে আমরা লিখব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো এটা সমীকরণ 1/2, log 10, এই log 10 কাটা গেল, বা এখানে লিখব I1/s পূরণ, এটা উল্টে গেলে I2 আসবে নিচে, s এটা I2, এটা I2, এটা I1, s এ কাটা গেল, এনে ভাগ করলে তাকে এই 7.6, যেহেতু এটা একই ভিত্তি আমরা দিতে পারি 7.6 মাইনাস, এটাকে ভাগ করলে হবে 1.6, 7.6 এত হলে 1.6, তাইলে আমরা লিখব I1, এখানে আসছে I1 ডিভাইডেড বাই I2 সমান এদিকে হলো 1.6। এখন আমরা এটাকে করবো, I1 লিখব, I1 সমান 1.6 পূরণ I2। এখন এটাকে আমরা লগে কনভার্ট করে নিব, লগে কি করব, কনভার্ট করব। যদি কনভার্ট করি তাহলে আমরা লিখব I1 সমান I2 পূরণ লগ 1.6, তাইলে
I2 I1 সমান আমরা লিখব I2 পূরণ log 1/6, এটাকে কনভার্ট করে এটা আমরা যদি ডিভাইস দেখি তাহলে পাওয়া যাবে 40 I1 40, I1 40, তাহলে কয় গুণ? 40 গুণ। কত শক্তিশালী? সুতরাং দ্বিতীয় ভূমিকম্পটা এটা দ্বিতীয় ভূমিকম্প প্রথম ভূমিকম্পের চেয়ে তৃতীয় ভূমিকম্প প্রথম ভূমিকম্পের চেয়ে প্রথম ভূমিকম্পের চেয়ে প্রায় লিখতে হবে প্রায় 40 গুণ বেশি, 39 পয়েন্ট সামথিং ছিল আর কি, আমরা লিখবো 40 গুণ বেশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের মতো এখানে ক্লাস শেষ। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তোমরা ভালো থাকো। আগামীতে আরো সুন্দর ক্লাস আমরা নিব। সকলকে ধন্যবাদ।